ভালো লাগার জিনিস, ভালো লাগার মানুষ, ভালো লাগার জায়গা সব থেকে দিন দিন যেন কেমন একটা সরে আসছি, মন থেকে যেন কোথাও একটা সব কিছু কেটে যাচ্ছে আর কি। হ্যালো এভরিওয়ান, আমি রাখি নতুন একটা ভিডিওর সাথে। সানডে মানে মনডে দুদিন মিলে একটা ভিডিও। যাব হচ্ছে মাসির বাড়ি, যে জায়গাটা আমার কত ভালো লাগার ছিল, মানে আমাকে তাড়িয়ে দিলেও আমি থাকবো সেখানে, এতটাই জেদ ছিল। এখন না, যখন ডাকেও তখন আমার যাওয়ার আগে ভাবতে হয়, খুব যেতে ইচ্ছে হয়ে যায়, কিন্তু আমি অনেকবার ভাবি যাব যাব যাব। বড় হওয়াটা এতটাই, মানে কি বলবো, বড় হয়ে গেছে আর কি অনেকটাই। না ভেবে কাজ করার দিনগুলো বেশ ভালো ছিল, এখন না প্রচণ্ড ভাবতে লাগে। রবিবার একটু বেশি করে ডিপ ক্লিন, এমনিও আমি প্রতিদিনই মোটামুটি পরিষ্কার করি আর কি, মানে পুচুকে স্কুলে রেখে তারপরে এসে ঘরটা পরিষ্কার করে যা বানানো থাকে সব কিছু বানিয়ে গোছগাছ করে ওকে নিতে যাই। তো স্কুল তো ছুটি, সানডে ওকে পড়িয়ে উঠেছে আরামসে, দিয়ে আর কি মা আমি দুজন মিলে একটু ঘরটা পরিষ্কার করে নিলাম, ও একটু আমাকে হেল্প করে চাদর টাদরগুলো পাততে। এদিকে দেখো স্নান দান সব কমপ্লিট, পুজো দেওয়ার পালা, পুজো টুজো দিয়ে তারপর রান্নাবান্না করব। আর রবিবার তো একটু স্পেশাল তো আছেই রান্নাবান্না, আর টাইম সাপেক্ষ, তাই জন্য ভাবলাম না আগে পুজো টুজো স্নান দান কমপ্লিট করে নিই। আর এমনিও ঘরটার মানে পরিষ্কার করলে আমি স্নান দান করে নিই, তারপরই মানে রান্নাবান্না করতে পছন্দ করি, নয়তো আমার মানে অনেকটা দেরি হয়ে যায় ঘর গোছাতে। এদিকে দেখো ঠাকুরকে পুজো করে নিচ্ছি যেমনভাবে পারি আর কি। আর আলাদা করে কোনো ফুল নিয়ে নিই, বাড়িতে যা ফুল ছিল তাই দিয়ে। পাস্তা, মেয়ে ভীষণ পাস্তা খেতে ভালোবাসে, আর এই চিজ পাস্তাটা না একদিন করে দিয়েছিলাম, তোর আবার ডিমান্ড যে আবার করে দাও। এদিকে আমি বসে বসে কী জানি করছিলাম, কী আর বলবো, নিজের সাথে সময় কাটাতে ভালোই বাসি। এদিকে মাটন হবে রবিবার না, তো ভাবলাম একসাথে সব কিছু মেখে টেকে দিই আর কি, কারণ অনেক কাপড় টাপড় কেচেছিলাম, সেগুলো ভাঁজ করবো, তার থেকে আরামসে মাটন হতে থাকবে আর ভালোও হয়। অবশ্যই চেঞ্জ হয় এক একদিন নিয়ম, কিন্তু অনেক দিন পর মাটন করছি। কিছুদিন না এত ঘন ঘন মাংস হচ্ছিলো, মানে মাটন একদম কেমন একটা অরুচি হয়ে গেছিলো, তাই মোটামুটি 1 মাস বাদে বোধহয় মাটন। আর মাটনটা না শুভই ভালো খায় বেশি, আমি আর মেয়ে অতটাও ভালো খাই না। আমি তবু মেটে খাই, মেয়ে না মেটেটাও ভালো খায় না। এদিকে দেখো রান্না টান্না খাওয়া দাওয়া সব গোছ গাছ করে ওই আর কি বেরিয়েছি। চোখে হালকা পাওয়ার লেগেছে, তো চশমা লাগবে, তো লেন্স কাটে সেটা বানানো দেওয়ার ছিল আর কি, বানাতে আমার আর মাসি দুজনেরই। তো সেটাই নিয়ে নেব, দিয়ে মাসি বলেছিল মানে ওখানে আর কি পুজো ছিল খাঙালি কালীর, তো সেটাও। আর মেলা থাকবে, নিমন্ত্রণ থাকবে না, রায়ের তাই কখনো হয় নাকি, এমনিও কোতোয়ালি আমার জায়গা, আমাকে নেমন্তন্ন করতে লাগে নাকি। যাই হোক, আমি আর মাসি একটু পার্লারে গেছিলাম, মানে মাসি আইব্রো করাতো, কিন্তু এত এত ভিড় পুজোর জন্য যে ছোটোখাটো আইব্রোর জন্য কেউ সময় দিতে রাজি নয়। যাই হোক, এদিকে ফোন ছিল পাপা মেয়ের কাছে, তো তারাই ভিডিও করেছে, এখান থেকে আমি আর ভিডিও করে নিই। একটু মানে অনেকক্ষণই তো বেরিয়েছে, দুপুরে খাওয়া দাওয়া করে ওর একটু খিদে পেয়ে গেছে, আর মালদানা দেরি হয়ে গেছে আর কি। টুকটাক কেনাকাটা হয়েছে, সেগুলো পরের ভিডিওতে শেয়ার করছি। সরস্বতী পুজোর জন্য প্রচুর ড্রেস আর কি। একটা লাড্ডু খেয়েছে, পেট ভরেনি, আবার এটা রাস্তা পার করেই যাবে ওই কোতোয়ালি, তো KFCতে থামাতেই হয়েছে পাপাকে আর কি। তো ওখানে একটা ওর ওখানেই পছন্দ হচ্ছে, চিকেন পপকর্ন দিলেই খুশি হয়ে যায়, একদম স্মল প্যাকেটটা লাগে ব্যাস। ছোটোতে না একবার প্রচুর, খুব বেশি একদম খাচ্ছিলই না, মানে আমার প্রচুর ছোটো থেকে যেহেতু খেতে ভালোবাসে, তো মোটামুটি 2 বছর, হ্যাঁ একদম টোটালি মানে পুরো 2-3 দিন কিছু খাচ্ছিল না। এবার আমি বুঝতে পারছিলাম না যে হঠাৎ করে ওর হয়েছে কি, যে খাচ্ছে না। একসময় তো প্রচণ্ড রেগে যাচ্ছিলাম, তারপর না ওই সময়টায় দাদুর বাড়িতে ছিল, মানে পুরো বিরক্ত হয়ে গেছিলাম। কোতোয়ালিটা না তবু তোমার মানে মালদার অনেকটা ভেতরেই পড়ে, তো সুবিধা হয়, কিন্তু আমার বাবার বাড়ি গোবরজানা, সেটা না অনেকটাই একদম দূর মালদা থেকে, তো সেখানে কোনো খাবার অর্ডার করা এরকম সম্ভব না। আর প্রচুর একটু ফুডি, হ্যাঁ, তো টুকটাক কেনাকাটা খাওয়ার খেতেও ভালোবাসে, তো একদমই খাচ্ছিল না। এবার বুঝতেই পারছিলাম না কী খাবে। এবার বাবা ওই তখন চিকেন পপকর্ন নিয়েছিল, সেটাই খুব ভালো খেয়েছিল, মানে ওই ছোটো টাইমে, মানে 2-3 দিন পরেই চিকেন পপকর্নটা খেয়েছিল, কিন্তু আমরা সত্যি বুঝতে পারছিলাম না কেন খাচ্ছিল না। ডাক্তার দেখানোর পর ওর কেমন একটা গলাতে হালকা ঘা টাইপের হয়ে গেছিলো, মানে যাই হোক, তো ড্রপ দেওয়ার পর সেটা ঠিক হয়ে গেছিলো, কিন্তু তার মানে মধ্যে ওই চিকেন পপকর্নটা খেয়েছিল। এদিকে দেখো মাসি বড়ি দিয়েছে কলার ডালের, এই সময় না এটা একটা স্পেশালিটি আর কি, কলার ডালের বড়ি, অনেক রকমের বড়ি, চালের পাঁপড়, তো কলার ডালের দিয়েছে। আবার আমাদের মধ্যে না, মানে আমার ঠাম্মার বাড়িতে বড়ি দেওয়া নেই, আমার দিদুন খুব ভালো বড়ি দেয়। বড়ি আবার সোজা দেওয়া যায়, একটু উল্টে হাত ঘুরিয়েও দেওয়া যায়, যাই হোক সোজাভাবে দেওয়া যায় দিলেও, কিন্তু উল্টোভাবে দেওয়া আমার বাবার বাড়িতে নিয়ম নেই। তো আমার দিদুন খুব ভালো বড়ি দেয়, তো দিদুন যখন বড়ি দিত আমাকে বেশ ভালো লাগতো, ছাদে বসে থাকতে, আমিও খুব ভালো বড়ি দিই। এদিকে সন্ধ্যাবেলা আর কি খাওয়া দাওয়া, বললাম তো কিছু শেয়ার করি না, শুয়ে শুয়ে থাকছিলাম আর খাওয়া দাওয়া খাচ্ছিলাম আর কি। এদিকে একটু মেলা আর কি, সন্ধ্যাবেলা একদম সাঁকোর কাছে এই মেলাটা পড়ে,
আর আগে তো ছোটোখাটো ছিল, কিন্তু এখন এবার বিশাল বড় সড়ো একদম মানে মন্দিরটা ভালো করে করা হয়েছে, তো একটু ভালো জাঁকজমক করে পুজো হয়েছে, কিন্তু মেলা এতটাই বসে। হ্যাঁ, আর মেলা গিয়ে আর কি শুভর পছন্দের বাদাম। আমি এবার সব কিছু ট্রাই করেছি, ঘুগনি, চপ, চাউমিন, অনেক দিন পর সব কিছু খেয়েছি, ফুচকা, মানে এত কিছু। আর ফুচকা তো একদমই খেতে পাই না এখন। তারপর প্রচুর টুকটাক খেলনাপাতি আর কি। আর জাম্পিংয়ে চাপার খুব জেদ, কিন্তু এত রাতে না, হালকা শীত পড়ছিলো, আর বললাম তো একদম হাওয়াজান সাঁকোর কাছে, তো ঠান্ডা ঠান্ডা লাগছিলো। খাওয়া দাওয়া করে বাড়ি ফেরার মানে পালা। ছোট্ট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো থেকো সবাই।